আপনি দিনে দিনে মানে অনেকে বলে সুন্দর হয়ে যাচ্ছেন, আরো আকর্ষণীয় হয়ে যাচ্ছেন, এটা রহস্য কি আপনার? আচ্ছা, চেহারাটা তো আল্লাহ বানিয়েছে, উপরওয়ালা বানিয়ে পাঠিয়েছে। তারপর একটু জিনের ব্যাপার আছে, বাবা মা। হ্যাঁ, আর তারপরের যে ব্যাপারটা, আজকে আমাকে সাজিয়েছে আমার মেকআপ আর্টিস্ট সামিয়া, সিগনেচার বাই সামিয়া। তো ওর কৃতিত্ব, আর আমার কস্টিউম পার্টনার ট্রেন্ড মার্ট। দেখতে যদি ভালো লাগে কৃতিত্ব ওদের, আর আপনারা যে সুন্দর চোখে দেখছেন তার। আপু মোশাররফ করিম ভাইয়ের সাথে একটা কাজ আসছে বললেন, আগে ওনার সাথে কাজ করেছেন এবং অধিকাংশ গ্রামীণ পটভূমিতে। এবারে কাজটি ওনার সাথে কেমন হবে? কারণ আপনিও অনেকদিন ধরে কাজ করছেন, উনিও আমাদের লেজেন্ড একজন, এবং ওনার সাথে যখন স্ক্রিন শেয়ার করেন আসলে অনুভূতিটা কি থাকে একটু বলবেন কি? সব মিলিয়ে। আমার আমার আসলে প্রতিটি সহকর্মীর ব্যাপারেই আমার ভীষণ প্রেম আছে, নারী পুরুষ সকল সহকর্মীর প্রতি। তাদের আমি আসলে যে কাজটা ভীষণ উপভোগ করি, তার মধ্যে এটা একটা দারুণ ব্যাপার যে এত এত মেধাবী মানুষজনদের সাথে আমি কাজ করবার সুযোগ পাই। মানে আমি মনে করি আমার সহকর্মীরা আমাদের দেশের সবচাইতে মেধাবী মানুষদের মধ্যে তারা। তো প্রত্যেকের ব্যাপারে আমি শুধু শুধু মোশাররফ ভাইয়ের কথা বলবো না, আমার প্রতিটি সহকর্মীর প্রতি আমার ভালোবাসা, আমি ভীষণ ভালো বোধ করি তাদের সাথে কাজ করে। দেখা যাক কতদিন থাকা যায়। আর না না, এটা বড় পর্দার ব্যাপারে, বড় পর্দাতে আসলে আমি যেমন চলচ্চিত্রে বিশ্বাস করি, আমি তো আসলে একটু গল্প নির্ভর চলচ্চিত্রে বিশ্বাস করি। দর্শক হিসেবে আমি সব রকম ছবিই দেখি, কিন্তু যখন আমি অভিনেতা হিসেবে যুক্ত হই, তখন আমি সেই রকম গল্পে যুক্ত হতে চাই যে গল্পে জীবন দেখতে পাওয়া যায়, যেটাকে সহজ করে বললে জীবন ঘনিষ্ঠ গল্প, জীবনের কাছাকাছি গল্প। তো সেরকম আসলে বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। একটি মাসুদ পথিকের বক, একটি কৌশিক শঙ্কর দাসের দাফন, জাহিদ হোসেনের আরেকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। তো এই ছবিগুলো যখন আসবে তখন হয়তো বড় পর্দায় আবার দেখা যাবে।